যারা অনর্থক অশ্লীল কথাবার্তা এড়িয়ে চলে, ফাহেসামূলক কথাবার্তা এড়িয়ে চলে, দেখা হলেই দেখবেন আমাদের নেচার এত খারাপ, দেখা হলেই একটা গালি দিয়ে কথা বলি, সম্বোধন করি, দেখা হলেই আরেকজনকে খিতাবি নাম বলে সম্বোধন করি। এটা আমাদের নেচার, কৃষ্টি কালচারের সাথে জড়িয়ে আছে। কেন বলতে হবে? অনর্থক ফাহেসামূলক যত পাপের কাজ আছে সব থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলতে এক পর্যায়ে বলছেন, এই মানুষগুলোই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা যদি সত্যিকার অর্থে জান্নাত কামনা করি, জান্নাতুল ফেরদাউস আশা পোষণ করি, যে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, অবশ্যই অবশ্যই মুখকে সংবরণশীল রাখতে হবে। মুখে যেটা আসবে ওইটা আপনি বলতে পারবেন না, গালিগালাজ দিতে পারবেন না, মানুষের সাথে অহেতুক কথা বলতে পারবেন না। আপনার বন্ধুকে আপনি বলে দিচ্ছেন যে 5 মিনিটের মধ্যে তুমি এখানে মাদ্রাসায় চলে আসো, আমি এখানে আছি 5 মিনিটের মধ্যে। 5 মিনিট যে কয়বার 5 মিনিট চলে যায়, 30 মিনিট চলে যায়, 40 মিনিট চলে যায়, এরপরও আপনি আসছেন না। তার মানে জবানের হেফাজত আপনি করতে পারলেন না। জবান, মুখ দিয়ে যেটা বলবেন ওইটাই রক্ষা করতে হবে, এর বিকল্প কোনো পথঘাট নেই। যদি ভুল হয়ে যায় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। ভাই, আমি তো বলেছিলাম এত মিনিটে আসবো, আসতে পারিনি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, জবান আজকের সমাজে দেখেন আপনি কয়টা মানুষের জবান বলতে পারেন। নামাজি মানুষ যদি বলি, নামাজি মানুষ অনেক পেয়ে যাবেন, সিয়াম পালনকারী অনেক পেয়ে যাবেন, হজ পালনকারী অনেক পেয়ে যাবেন, কিন্তু জবান পুঙ্খানুপুঙ্খানুভাবে রক্ষা করতে পারে এরকম মানুষ কয়টা আপনি পাবেন বলেন? কয়টা পাবেন? দোকান থেকে বাকি নিয়েছে, যখন বাকি নিয়েছে তখন আর ওই দোকানের সামনে দিয়ে যায় না। তার মানে জবান কোথায়? বলেছে যে বিকালে দিয়ে দিব, বলেছে যে আগামী বৃহস্পতিবার দিয়ে দিব, বাকি নেওয়া শেষ, ওই দোকানের পাশ দিয়ে আর যায় না। এরপরে যদি মাল লাগে অন্য দোকান থেকে নগদ গিয়ে কিনে নিয়ে আসে। কথা বুঝাতে পারলাম? এ হলো আমাদের নেচার, এ হলো আমাদের চরিত্র। জবানের হেফাজত কে কখন করবে বলেন? এই মুখকে সংবরণশীল রাখতে হবে যে কোনো মূল্যে। মুখের হেফাজত করবেন তাহলে জান্নাত মিলবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ইয়াজমানলি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। বুখারী মুসলিমের হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমানলি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দুইটা জিনিসের জামিন নিতে পারবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, যেই ব্যক্তি দুইটা জিনিসের জামিন নিতে পারবে, এক, এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জবান, মুখের হেফাজত নিতে পারবে, জামিন নিতে পারবে। যেই ব্যক্তি বলতে পারবে, আল্লাহ আমি আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এই মধ্যবর্তী স্থান, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জবান, এই জবান দিয়ে কখনো অন্যায় কাজ করব না, ফাহেসামূলক কথাবার্তা বলবো না, মিথ্যা কথা বলবো না, গীবত বদনাম করব না, সব সময় ভালো কথা বলার চেষ্টা করব। যে ব্যক্তি জামিনদার নিতে পারবে, দুই উরুর মধ্যবর্তী স্থান, লজ্জা স্থান, এইটার যে ব্যক্তি জামিন নিতে পারবে যে একে আমি হেফাজতে রাখবো, এর মাধ্যমে আমি অন্যায় পাপের কাজ করব না, এই দুইটার যারা জামিন নিতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ওই ব্যক্তির ব্যাপারে জামিনদার হয়ে গেলাম, তাকে আমি নবীজি জান্নাতে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মুখের হেফাজত করতে পারবে, লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, এই দুইটা জিনিসের যেই ব্যক্তি হেফাজত করতে পারবে, এই দুইটা অঙ্গ দ্বারা আমি কখনো পাপের কাজ করব না, আমি অন্যায়ের কাজ করব না। যে ব্যক্তি জামিন নিতে পারবে যে আমি মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, অনর্থক কথা বলবো না, ফাহেসামূলক কথা বলবো না, মানুষকে ভয় দেখাবো না, অনর্থক কথা বলবো না। এমন কি আপনি জানেন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাউকে হাসানোর জন্য কথা, মিথ্যা কথা বলাও নিষেধ।
আপনি হাসানোর জন্য মিথ্যা কথা বলতে পারবেন না। আপনার দুই বন্ধু বসে আছেন, এমনিতেই মজাক করে আপনি মিথ্যা কথা বললেন, একটু পরে হয়তো সত্য কথা বলে দিবেন, এটা আপনার অন্তরে আছে, এইটাও আপনি বলতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের হেফাজতের বিষয়ে এমন কঠোর ও কঠিন শব্দ ইউজ করলেন, যেই ব্যক্তি মুখকে সংবরণশীল রাখতে পারে, মুখের হেফাজত করতে পারে, তাকে আমি নবীজি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জামিনদার হয়ে গেলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, বুখারী মুসলিমের হাদিস আপনার সামনে আমি বলে বুঝাতে চাইলাম, আপনি যদি মুখকে সংবরণশীল রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ সহজে জান্নাতে যেতে পারবেন। আর যদি মুখকে হেফাজতে রাখতে না পারেন তাহলে ভাই জান্নাত মিলবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মুখ দিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন তাহলে জান্নাত মিলবে। বলছিলাম মুখের মাধ্যমে মানুষ জান্নাত অর্জন করতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজিতে হাদিসটি পেয়ে যাবেন, হাদিস নাম্বার 2527। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান, নিশ্চয় জান্নাতে কতগুলো প্রাসাদ রয়েছে, বিল্ডিং রয়েছে, যেই প্রাসাদ বিল্ডিং এর বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিচ্ছেন, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যেই বিল্ডিং প্রাসাদের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এই পর্যন্ত বলতেই পল্লীর একজন বেদুইন মানুষ, ফাকামা ইলাইহি আরাবিউন, একজন পল্লীর বেদুইন মানুষ জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী এই দামি বিল্ডিং, এই দামি প্রাসাদ কে পাবে আল্লাহর নবী, আপনি বলেন তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তির কথা বললেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কয়েকটা কথা শব্দ ইউজ করলেন। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এই জান্নাতের দামি বালাখানা প্রাসাদগুলো, বিল্ডিং এর মালিকগুলো হবে তারা, এক, আতবাল কালামা, যার মুখের ভাষা নরম। কথা কি বুঝাতে পারলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে উমরা পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, পরে বললেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে যেই শব্দটা ইউজ করলেন, আতবাল কালামা, যার মুখের ভাষা নরম, যে মানুষের সাথে কথা বলে নরমতা দিয়ে, যে মানুষের সাথে গরম হয়ে কথা বলে না, নরম স্বভাবের, নরম মেজাজের, মানুষের সাথে কথা বলে হাসি মুখে, মানুষের সাথে কথা বলে নরমতা দিয়ে, মানুষের সাথে কর্কশ কঠোরতা দিয়ে কথা বলে না, এই মানুষগুলো জান্নাতের এই দামি দামি বিল্ডিং এর মালিক হবে। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এক নাম্বার বৈশিষ্ট্য।